ফাহুয়া ইউনফিকু মিনহু আনা আল-লাইল ওয়া আনা আন-নাহার। আর যে ব্যক্তিকে আল্লাহ পাক ধন সম্পদ দান করেছেন, এই ধন সম্পদ দিয়ে সে আল্লাহর দ্বীনকে প্রচার করার জন্য আল্লাহর রাস্তায় খরচ করতেছে, তার মতো হওয়ার জন্য প্রতিযোগিতা করা যায়, তার মতো হওয়ার জন্য প্রচেষ্টা করা যায়, হাসাদ করা যায় তার সাথেও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين। আল্লাহ তাআলা এই কোরআনের কারণেই, এই কোরআন দিয়েই কোন জাতিকে আল্লাহ তাআলা উন্নত করেন, আবার এই কোরআনের কারণেই কাউকে অধপাতিত করেন। এই পৃথিবীতে যারা মুসলমানেরা যখন পৃথিবীতে সুনাম অর্জন করেছিল, পৃথিবীতে যখন তারা মাথা উঁচু করে দাঁড়িয়েছিল, সেটা কোরআনের বরকতেই। আর যখন কোরআন থেকে তারা দূরে সরেছে, তখনই তাদের উপরে এসেছে আল্লাহর গজব। এটা ঠিক কিনা বলুন? সুতরাং আমাদের বিজয় নির্ভর করে কোরআন ভিত্তিক জীবন যাপনের উপরে। ইতিহাস সাক্ষী, মুসলমানেরা যতদিন কোরআনের সাথে ছিল, আল্লাহ তাদেরকে বিজয় দিয়েছেন। আর কোরআন থেকে দূরে এসেছে, তখন থেকে তাদের উপরে আল্লাহর রহমত তাদের উপর থেকে চলে গিয়েছে। আমি গত আগস্ট মাসের প্রথম সপ্তাহে আমার স্পেন সফর ছিল। আমি স্পেনের বহুত ওয়াজ করেছি, কিন্তু স্পেন আমি চোখে দেখি নাই। মুসলমানদের বিজয় যদি কোরআনের উপরে মুসলমানেরা থাকে, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে কিভাবে সাহায্য করেন, আর কোরআন থেকে ইসলাম থেকে সরে গেলে পরে কি বিপদ হয়, আমি আমার চোখে দেখে এসেছি। আমি সেই আমার চোখে দেখা স্পেনের ঘটনা আমি আপনাদের সামনে এই সুযোগে বলে নিতে চাই। 711 খ্রিস্টাব্দ থেকে 1492 খ্রিস্টাব্দ পর্যন্ত সুদীর্ঘ 800 বছর আমরা শাসন করেছি স্পেন, পর্তুগাল এবং ফ্রান্স। মুসলমানেরা যখন